সার্ভিস সেন্টার থেকে রহস্যজনকভাবে উধাও স্করপিও গাড়ি। লিলুয়ার কোনা বাগপাড়ার বাসিন্দা অমিত বিশ্বাস তার স্করপিও গাড়িটি একটি নামী কোম্পানির সার্ভিস সেন্টারে সার্ভিসের জন্য দিয়েছিলেন। গত 18 জুলাই তিনি তার 22 লাখ টাকা দামের নিজের গাড়ি সার্ভিস করতে দিয়েছিলেন। পরের দিন ফোন করে কাজ শুরু করেন সার্ভিস সেন্টারের কর্মীরা। 21 তারিখ ফোন করে অমিতবাবুকে জানতে চাওয়া হয় তিনি কি গাড়ি আনতে কাউকে পাঠিয়েছিলেন। অমিতবাবু জানান তিনি কাউকে পাঠাননি। এরপর সাকরাইল থানা মারফত জানতে পারেন গাড়িটি পাওয়া যাচ্ছে না। সার্ভিস সেন্টার থেকেই ওই ব্যক্তির দামি গাড়িটি কিভাবে রহস্যজনকভাবে উধাও হয়ে গেল তা বুঝতে পারছেন না অমিত বিশ্বাস ওই ব্যবসায়ী। তিনি বলেন সার্ভিস সেন্টারের কর্মীরা জড়িত থাকতে পারে। সাকরাইল থানায় অভিযোগ দায়ের করা হয়। পাশাপাশি সার্ভিস সেন্টার কর্তৃপক্ষের তরফেও থানায় অভিযোগ করা হয়েছে। তদন্তে নেমে বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা গিয়েছে পাঁচলা এলাকায় একটি পেট্রোল পাম্পে গাড়িটি পেট্রোল ভরে নিয়ে পালিয়ে যেতে মেদিনীপুরের দিকে চলে যেতে দেখা যায়। নামী কোম্পানির অথরাইজড সার্ভিস সেন্টারের ভিতর থেকে একটি গাড়ি কি করে চুরি গেল তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে তদন্ত শুরু হয়েছে। পুলিশের একটি বিশেষ টিম তদন্ত করছে। রহস্যের কিনারা হয়ে যাবে বলে পুলিশ মনে করছে। দেখুন, অ্যাকচুয়ালি আমাদের মহেন্দ্রা অথরাইজ সার্ভিস সেন্টার যেটা জঙ্গলপুরে শ্রী অটোমোটিভ প্রাইভেট লিমিটেড, সেখানে অলরেডি আমরা গুগলে সার্চ করে ওখানে সার্ভিস সেন্টারের নাম্বার দেয়। তো ওখানে আমরা কথা বলে 17 তারিখ মহরমের দিন ছুটি ছিল, ওনারা বললেন আমাকে গাড়িটা মানে দিয়ে দিতে ওদের ওখানে। ঠিক আছে, আমাকে 18 তারিখ ওনারা রিসিভ দেন, গাড়িটা ওখানে ওদের কাছে জমা পড়েছে। 19 তারিখ 18 তারিখেই ওনারা ওটাকে চেক আপ করেন, চেক আপ করে আমার কাছে বিল পাঠান। ঠিক আছে দাদা, এই সার্ভিস গাইডেন্স রয়েছে, এইগুলো করতে হবে। ঠিক আছে, তাই আমি বললাম ঠিক আছে, আপনাদের যা যা প্রযোজ্য করে নিন। ঠিক আছে, ওরা 20 তারিখ শনিবার দিন বিকালবেলা ফোন করে, দাদা আপনার গাড়ি কমপ্লিট, আমরা আপনাদের পাঠিয়ে দিয়েছি, হোয়াটসঅ্যাপে বিল পাঠিয়ে দিয়েছি, স্ক্যানার পাঠিয়ে দিয়েছি, আপনার পেমেন্টটা করে দিন। ঠিক আছে, আমি বললাম তাহলে আমি বিকালবেলায় যাচ্ছি। বললো তাহলে আজকে তো স্যাটারডে, আমাদের ছুটি আছে, তো আপনারা একটা কাজ করুন, সোমবার দিন চলে আসুন। তো সোমবার দিন অলরেডি আমি একটু মানে আমার ওয়াইফকে নিয়ে পার্ক স্ট্রিট চলে যাই, একটু নার্সিংহোমের ম্যাটার ছিল। তো ওনারা 11:20 নাগাদ আমাকে ফোন করে বলে, দাদা আপনি কি গাড়িটা নিয়ে গেলেন? ঠিক আছে, আমি ওখান থেকে বললাম আমি কি গাড়িটা নিয়ে যাব, আমি তো পার্ক স্ট্রিটে আছি। তো তারপরে বললেন ঠিক আছে দেখছি। তার 20 মিনিট বাদে আবার ফোন করেন, দাদা কাউকে কি পাঠিয়েছিলেন? বললাম দাদা কাউকে পাঠানোর ব্যাপার নেই, আমি পার্ক স্ট্রিটে, আমার বিল পেমেন্ট হয়নি, আপনি বলছেন গাড়ি নিয়ে গেছেন, বিল উইদাউট বিল পেমেন্ট কী করে আপনারা গাড়ি ছাড়েন? ঠিক আছে, আমরা কোনো জায়গায় যাইনি। তো সেখান থেকে তো বললো দেখছি। তার আধ ঘন্টা পরেই আমাদের সাকরাইল পিএস থেকে ফোন করে যে দাদা এই ব্যাপার, তো আপনার গাড়িটা শোরুম থেকে বলছে চুরি হয়ে গেছে, আমরা ইনভেস্টিগেশনে এসেছি, আপনি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এসে মিট করুন। ঠিক আছে, তো আমি বললাম যে আমি তো পার্ক স্ট্রিটে আছি, আমার ডিজে কিছুক্ষণ, আমার ওয়াইফের চেক আপ চলছে, যেতে কিছুক্ষণ টাইম লাগবে। না বললেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনি আসতে। 3:30 নাগাদ আমি আমার ওয়াইফকে বাড়িতে ছেড়ে উইথ মাই লয়ার আমি সাকরাইল থানার উদ্দেশ্যে রওনা দিই। প্রথমে আমরা শোরুমে গেলাম, শোরুম এই ব্যাপারে কোনো কিছু বলতে রাজি হয়নি, আমাদের বলছে আপনারা বসুন। ঠিক আছে, আমরা আধ ঘন্টা বসার পরে আমরা ওখান থেকে বিরক্ত হয়ে সাকরাইল থানায় চলে যাই। সাকরাইল পিএসে আমার লয়ার, আমি শোরুমের এগেনস্টে এফআইআর রুজু করতে চেষ্টা করি, বাট ওনারা তার আগেই শোরুম মিসিং এফআইআর করে দিয়েছিল। থানার অফিসাররা কোনোভাবে আমাদের এফআইআর নিতে চাননি। আমাদের লয়ার খুব ফোর্স করায় ওনারা একটা স্ট্যাম্প সাইন করে দিয়ে দিয়েছেন কাগজ, এবং ওনারা নাকি রাত 12টা পর্যন্ত আমরা ছিলাম থানায়, ওরা একটা ইনভেস্টিগেশন টিম পাঠিয়ে দিয়েছিল। ঠিক আছে, এবং তারা তার পরের দিন 23 তারিখ পর্যন্ত আমাদের সাথে কোনোভাবেই যোগাযোগ করেনি বা কোনো রকম ট্রেস আউট পাওয়ার ব্যবস্থাও করেনি আমার গাড়ি। তো তারপরে 24 তারিখে মানে আজকে আমরা যখন থানায় ফোন করি, তো ওনারা বলছেন এখন ঘটে গেছে ঘটনা, কি করা যাবে, আমরা এখান দিয়ে কোনো ট্রেস আউট পাচ্ছি না, এরকমভাবে আমাদের বিব্রত করছেন। আর শোরুম থেকেও কোনো রকম আমাদের সাহায্য করছে না, আমরা কোথাও কোনো হেল্প পাচ্ছি না। আমরা নিজে থেকে চেষ্টা করে আমরা পাঁচলার মোড় থেকে একটা সার্ভিস সেন্টার যেটা হচ্ছে ব্রডওয়ে সার্ভিস, ওখান থেকে আমরা জানতে পেরে ওখানে গাড়িটা গিয়ে 6000 টাকার তেল তুলে ওখান থেকেও চম্পট দেয়। তো আমরা ওখানে গিয়ে ওদের সিসিটিভি ফুটেজটা আমরা মানে পেয়ে যাই। তারপরে আমরা ধুলোঘর টোল ট্যাক্সে যাই, ওখান থেকেও আমরা জানতে পারলাম পুলিশ নাকি সিসিটিভি ফুটেজ পেয়েছে, কিন্তু কোনো স্টেপ তারপরে নেওয়ার প্রয়োজন মনে করেনি। তো আমরা আবার তাদের থেকে সিসিটিভি ফুটেজ স্টেপটা নিয়ে আসি।
আচ্ছা, এখানে মাহিন্দ্রার অথরাইজ সার্ভিস সেন্টার, যেটা গুগলে সার্চ মারলে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা সার্ভিস সেন্টার ইন হাওড়া দিলে দেখাবে জঙ্গলপুর। তাহলে তাদের কি কোনো একদম চূড়ান্ত গাফিলতির জন্যই, নইলে কে জানে, এ তো তাহলে খুব বড় প্রশ্নচিহ্ন পড়ে গেল। যেটা যে লোক সার্ভিস সেন্টারে, কোনো রাস্তার গ্যারেজ নয়, মাহিন্দ্রা অথরাইজ সার্ভিস সেন্টারে কি করে তাদের গাড়ি সার্ভিসে দেবেন? এবং আমার এই গাড়িটার মূল্য আনুমানিক 22 লক্ষ টাকা, ঠিক আছে। এক বছর 9 মাসের গাড়ি, ঠিক আছে। গাড়িটা মাত্র 10,000 কিলোমিটার চলেছে। এটাই তো প্রশ্ন। আর এটা ইনভেস্টিগেশন করার জন্য পুলিশ কোনো রকমভাবেই আমাদের সহায়তা করছে না। এবং সিসিটিভি ফুটেজের ব্যাপারে ওনাদের দেখলাম একটা ক্যামেরাই রয়েছে, কিন্তু ফুটেজ আমাদের না ওনারা দিচ্ছেন, না পুলিশ আমাদের কোনোভাবে সহযোগিতা করছে। একটা গাড়ি চাবি কাদের কাছে? গাড়ি চাবি ওনারা সার্ভিস করেছেন, সার্ভিস সেন্টার ওদের কাছেই ছিল। তাহলে কি একদম বাচ্চা সুলভ কথাবার্তা এবং চূড়ান্ত গাফিলতির ফল এটা। বিষয়টা জানলাম আমরা যখন সাকরাইল থানার দিকে রওনা দিই, তখন আমার কাছে পাঁচলা রোডওয়ে সার্ভিস থেকে একটা ফোন আসে যে আপনি অমিত বিশ্বাস বলছেন, এরকম আপনার গাড়িটা আমাদের এখানে টাকা না দিয়ে। আমরা বললাম দাদা গাড়িটাকে এক্ষুনি আটকান, গাড়িটা আমার চুরি হয়ে গেছে, ঠিক আছে। সার্ভিস সেন্টার থেকে আমরা থানায় এফআইআর করতে যাচ্ছি। বললো দাদা ও তো মানে ওদের কাছে খবর আসার পরে ওরা ডেবরা তোলে, ওদের লোক দিয়ে খবর নিয়েছে, ডেবরা তোলে গাড়িটা দাঁড়ায়নি, ঠিক আছে। সাইড করতে বলেছিল, দাঁড়ায়নি। তারপরে ওরা ওই দিনেই? একদম ওই দিনেই, তার কিছুক্ষণ বাদেই, ঠিক আছে, 2:20 সময়। তো তারপরে ওরা এই আমাদের যে ট্রাফিক সিগন্যাল বুথ আছে ওখান থেকে গিয়ে আমার ডিটেলস বের করে আমাকে ফোন করে। তখনই আমরা অবগত হই যে এই ঘটনা। এটাতেও তাদের কোনো উচ্চবাচ্য তো দেখলাম না। এবং সিসিটিভি ফুটেজ যেটা আমরা পেয়েছি, এখানে পরিষ্কার দেখা যাচ্ছে ধুলোঘর টোলে যান, ধুলোঘর টোলেও দেখা যাচ্ছে, ঠিক আছে। গাড়িটা জাস্ট ভেঙে বেরিয়ে গেল কোনো পয়সা করি না দিয়ে। তো আমাদের তো মানে কি বলবো, পুলিশের মানে রাজ্য পুলিশের চূড়ান্ত গাফিলতির ফল এটা। তার মানে মানে কি বলবো, একজন সিভিলিয়ানের সাথে একদম নন কোঅপারেবল একটা পরিস্থিতি। তার মানে আমার তো মনে হচ্ছে না এখনো পর্যন্ত প্রশাসন কোনোভাবে আমাকে সাহায্য দেবে, ঠিক আছে। যার জন্য আমরা আপনাদের কাছে পুরো জিনিসটা জানাতে বাধ্য হলাম যে আমার সঙ্গে যেটা ঘটেছে যেন পরবর্তীকালে এত গাড়ির অনার রয়েছে তাদের সঙ্গে যেন কোনোদিনও না ঘটে। তো এটার ব্যাপারে একটা টিম কাজ করছে। আমার তো মনে হয় সার্ভিস সেন্টারের সবাই এর সঙ্গে জড়িত। নাহলে শোরুম থেকে একটা অথরাইজড শোরুম থেকে কি করে গাড়ি, এটা তো রাস্তার ধারের কোনো শোরুম নয়। মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার অথরাইজড সার্ভিস সেন্টার। অনেক কিছু প্রশ্ন এখানে টোটালি বাচ্চা সুলভ কথা সবাই বলছে, যেটা আপনারাও বুঝতে পারছেন, আমরাও বুঝতে পারছি, কিন্তু আমরা নিরুপায়, কারণ প্রশাসন আমাদের কাছে কোনোভাবেই মানে হেল্প করতে রাজি নয়। কোনো রকম সাহায্য পাইনি, কোনো রকম কোঅপারেট করেনি এখনো পর্যন্ত। শোরুম থেকে যে আমার গাড়িটা রয়েছে, শোরুম থেকে একটা ফোন কলসও করেনি তারা। আপনার নাম? অমিত বিশ্বাস। হ্যাঁ, আমি গাড়ির ওনার। দাদা না দিয়ে মানে তেল বলছিল, ও গাড়িটা এসে বললো একটা কার্টুন লাগালো, ও কার্পিও গাড়ি, হ্যাঁ কালো রঙের। বললো ট্যাঙ্কটা ফুল করো, হ্যাঁ ট্যাঙ্কটা ফুল করলো, বাকিটা আমাকে একটু জেরে দিবে। হ্যাঁ, এবার জেরে দিতে যাব, ও গাড়ি নিয়ে বললাম আমি সাইড করতেছি, সাইড করে নাম করে দেখি পালিয়ে গেল, আচ্ছা তারপরে আর আসেনি তো। এবার আমি এসে এরকম কোন গাড়িটা কাউন্টার ক্যামেরায় দেখা যাবে, দেখে বললাম দেখো তো। ওরা দেখলো যে এত নম্বর গাড়ি। আচ্ছা, এবার গাড়ি হ্যাঁ, যোগাযোগ করার তারা কি তখন কি জানতে এরা তো এতে গিয়েছিল, এনারা গিয়েছিল থানায়। তারপরে জানতে পারলাম ওনারা চুরি করে নিয়ে যাচ্ছে গাড়িটা। আচ্ছা, টাকা না দিয়ে চলে গেছে? টাকা না দিয়ে চলে গেছে। তেল ভরেছিল 65 লিটার। না, অ্যামাউন্ট কত দাঁড়াচ্ছে? টাকা কত সঙ্গে? 59,760 টাকা, এই 59,760, মানে আচ্ছা ঠিক আছে, তাহলে 5,967 টাকা। ঠিক। আমার নাম প্রদীপ মল্লিক। এখানকার কর্ম হ্যাঁ।